আজ থেকে মিহিরের সমস্ত দায়িত্ব শুধু একা আমার। ওর বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেব একা আমি। আপনার সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। রেবতী, তুমি আমার উপরে মিথ্যে রাগ করছো। আমার জায়গায় তুমি যদি থাকতে তাহলে বুঝতে পারতে কত বড় দায়িত্ব আমার মাথার উপর। ও রাজপুরোহিত মশাই, আমি যাই রেবতী। মহারাজ, এই রাজধানীতে সমস্ত গুণী মানুষরা বাস করেন। প্রধান চিকিৎসক, প্রধান শিল্পী, প্রধান কারিগর, সবাইকার বাড়ি এই রাজধানীতে। যে করে হোক এই জ্বরকে আটকাতেই হবে। আপনি একটা কাজ করুন প্রধানমন্ত্রী মশাই, আমি নিজে যাব জ্বর কবলিত মানুষদের দেখতে। আপনি আমার যাবার প্রস্তুতি করুন। এ আপনি কি বলছেন মহারাজ? সেখানে গিয়ে আপনার যদি কিছু হয়ে যায় তখন আমি বাকিদের কি জবাব দেব? যদি উপতিষ্য যায় জ্বর কবলিত মানুষদের দেখতে, আর যদি ওরও রোগটা হয়ে যায়, আর তাতে যদি উপতিষ্য মারা যায়, তাহলে এর থেকে ভালো ঘটনা তো আর কিছু হতেই পারে না। আমার আর মহানামার পক্ষে সিংহাসন দখল করা অনেক অনেক সহজ হয়ে যাবে। সুতরাং এটা একটা বড় সুযোগ, আর এটাকে আমি হাতছাড়া হতে দেব না। প্রধানমন্ত্রী মশাই, আমার সেখানে যাওয়াটা প্রয়োজন। এত মানুষ মারা যাচ্ছে, সেখানে আমি এই রাজপ্রাসাদে চুপচাপ বসে থাকতে পারি না। কিন্তু তোমার যাওয়া চলবে না উপতিষ্য। মানুষ মারা যাচ্ছে ঠিকই, ভগবান না করুন তোমার যদি আজ কিছু হয়ে যায়, তাহলে তোমার পরিবর্তে এই রাজ সিংহাসন কে সামলাবে? সুতরাং তোমার যাওয়া চলবে না। না দিদি, আমার যেতে হবেই। যেমন আমার পরিবর্তে এই রাজ সিংহাসনে কেউ বসতে পারে না, ঠিক তেমনি যেই পরিবারে যে মানুষটি মারা যাচ্ছে তার পরিবর্তে অন্য কেউ আসতে পারে না। তুমি এই পরিবারে অপরিহার্য। দিদি, এই পৃথিবীতে সব পরিবারেই কেউ না কেউ কারো না কারোর জন্য অপরিহার্য। আমার কিচ্ছু হবে না দিদি, আপনি চিন্তা করবেন না। আমাকে যেতে হবেই, আমাকে যেতে দিন। একবার ভেবে দেখেছেন সিংহলের অবস্থাটা? এর আগে আমি অন্তত সিংহলের এতটা খারাপ অবস্থা দেখিনি। আর আমার মনে হয় এই খারাপ অবস্থার জন্য তাই কিছুটা হলেও আমাদের মহারাজ। মহারাজ? হ্যাঁ মহারাজ, কারণ আমি দেখেছি উনি বেশিরভাগ সময় পারিবারিক সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকেন। দেশে কি হচ্ছে, কি হওয়া উচিত সেদিকে কোনো দৃষ্টিই নেই। তাই আজ সিংহলের এই অবস্থা। কিন্তু এর কোনো প্রতিকার নেই। মহারাজ যদি মহারাজের মতন আচরণ করতেন আমার কিছু বলার ছিল না, কিন্তু মহারাজ তো তা করেন না। উনি প্রথমে একজন স্বামী, তারপরে একজন পিতা, তারপর যদি সময় পান, সুযোগ পান, সিংহলের মহারাজ। রাজার সঙ্গে রানীমার সম্পর্ক অত্যন্ত ভালো, হয়তো সেই জায়গা থেকে তিনি কিছু করছেন না। ভালো মন্দ কিছু নয়, আসল কথা হচ্ছে আমাদের মহারাজ হচ্ছেন একজন স্তৈন। সব পরিকল্পনা নষ্ট হচ্ছে। যা ভাবছি তার কোনো কিছুই বাস্তবে রূপায়িত হচ্ছে না। কিন্তু এখনো একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব মহানামাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি শুরু করা উচিত। কারণ আমার মন বলছে মহানামা খুব তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে আসবে। আমার ভাই আসবে প্রাসাদে, সিংহলের ভাবি মহারাজ আসবেন। প্রণাম রাজৌদি। বল, কি খবর আছে? একজন অচেনা ব্যক্তি এসেছেন মহারাজের সঙ্গে দেখা করতে, কিন্তু মহারাজ তো রাজপ্রাসাদে নেই। অচেনা ব্যক্তি এই সময় উপতিষ্যর সঙ্গে দেখা করতে এসেছেন? কে কে হতে পারে?